ফুটবল একাডেমির প্লেইং 11 শিমুল গাজী গোলরক্ষক, আমানুল্লাহ ইসলাম আহাদ 2 নম্বর জার্সি পরে খেলছেন, আলাউদ্দিন শেখ, সাজিদ আলী, রাব্বি, রমজান, আশরাফুল ইসলাম নয়ন, আবু বক্কর সিদ্দিক, রুদ্রা বিশ্বাস, বাইজিৎ শেখ এবং রাজু আহমেদ শেখ। এই হচ্ছে রহিমনগর ফুটবল একাডেমির দল। দু দলের ক্যাপ্টেনকে নিয়ে আমাদের ফাইনাল ফটো সেশন এবং একই সঙ্গে টসটাও হয়ে যাবে। আমরা একটু এই দুই টিমের হেড কোচ যারা আছেন, রমজান সর্দার ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ এবং সজীব হাওলাদার হেড কোচ রহিমনগর ফুটবল একাডেমি খুলনা, তাদের কথাও একটু শুনবো আমরা, তারা তাদের দলকে কিভাবে প্রস্তুত করেছেন এই টুর্নামেন্টের জন্য। চূড়ান্ত মুহূর্ত, ফাইনাল পরিকল্পনা দুই দল নিজেদের মধ্যে সেরে নিচ্ছে, কারণ আর 60 মিনিটের মধ্যে নির্ধারিত হবে এই দুই দলের ভাগ্য। কারা জয় দিয়ে শুরু করবে এই টুর্নামেন্ট সেটা আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে। অনূর্ধ্ব 14 এই ফুটবলাররা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন ঢাকার মাঠে নিজেদের ফুটবল প্রতিভা দেখাতে, এবং এই কারণে এই টুর্নামেন্টের নাম হচ্ছে নতুন প্রতিভার অন্বেষণে বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021।
Bosundhara Kings, Bangladesh football supporters from the Football Academy of 2021. তৃতীয় আয়োজন 12টি দল 4টি গ্রুপে বিভক্ত হয়ে এবারের এই প্রতিযোগিতার আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেক্ষেত্রে ক গ্রুপে রয়েছে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি এবং রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। রংপুর থেকে এসেছে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি। খ গ্রুপে যারা রয়েছে মোহাম্মদ আব্দুল হালিম ফুটবল একাডেমি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের দলটি, এছাড়া রয়েছে সানরাইজার্স ফুটবল একাডেমি চট্টগ্রাম বিভাগের এই দল, মোহামেডান ফুটবল একাডেমি বরিশাল বিভাগ থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার এই দলটি। গ গ্রুপে যে তিনটি দল রয়েছে শ্রীলঙ্কা
বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম আন্ডার 14 একাডেমি কাপ 2021 12টি দলকে নিয়ে 4টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাউন্ড রবিন লিগ গ্রুপ স্টেজে। দেখুন নাম্বার 6 রাব্বি ব্যাক ভলি করেছিলেন। বল সেইটার একটা ঘাটতি কমতি তো থাকবেই, মাত্রই খেলা শুরু করেছে, তারা খেলা শিখছে এবং সেই ধরনের স্কিলগুলো এখনো পুরোপুরি সবাই যে রপ্ত করতে পেরেছে তা নয়। এর মধ্যে থেকেই যারা কোয়ালিটি ফুটবল খেলে নজর কাটতে পারবে, যারা বাফুফে থেকে নির্বাচক রয়েছেন এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান বেশ কিছু খেলোয়াড় যাদেরকে পছন্দ হবে তাদেরকে চুজ করবেন এবং পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে বয়সভিত্তিক প্রোগ্রামগুলো রয়েছে সেখানে তাদের সুযোগ হবে। এবারে ক্লিয়ার করবার চেষ্টা, গোলাপি রঙের জার্সিতে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, ফিরোজা রঙের জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। থ্রোইন খুলনার অনুকূলে, স্কোর লাইন গোল শূন্য অবস্থায় গিয়ে চলেছে, কেউই গোল করতে পারেনি এখনো। পেনাল্টি এরিয়ার মধ্যে উচ্চ লম্বা ভলিতে আবারও ক্লিয়ার করেছেন, এয়ারে মারবার প্রবণতা বেশি, শট উচ্চতা পেলেও দূরত্ব কিন্তু পাচ্ছে না, দূরত্ব না পেলে উইঙ্গারের কাছে বল পৌঁছবে না। বল কেড়ে নিয়েছেন বাঁ প্রান্ত দিয়ে, থ্রু পাস লাইন বরাবর, চেস করছেন দুজন খেলোয়াড়ের মধ্যে লড়াই, পরবর্তীতে পার্শ্ব রেখার বাইরে বেরিয়ে গেছে। থ্রোইন খুলনার অনুকূলে, স্কোর লাইন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0 প্রথমার্ধে খেলায় গিয়ে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ কিন্তু হচ্ছে, যদিও গোল নামের সেই সোনার হরিণের কথা আমরা বলি সেটি কিন্তু দেখা পাইনি। আর এই মুহূর্তে খুলনার পক্ষেই বলটা ছিল মাঝমাঠ থেকে, ওখানে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বির পায়ে, রাব্বি বাড়িয়েছেন রাইট উইঙ্গে, ওখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়নের পায়ে লেগে কিন্তু বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই মুহূর্তে সুনামগঞ্জে না খুলনার অনুকূলে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলাউদ্দিন, তিনি থ্রোটা বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ তবে রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে এই মুহূর্তে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ লম্বা করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল রাইট উইং, সেখান থেকে আবারও 11 নম্বর জার্সি আকাশ থেকে সামনে বাড়িয়েছেন 7 নম্বর এই প্রান্তে সাইদুল ইসলাম, তিনি কিন্তু অবশ্যই দারুণ একটা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলেন না। গোলরক্ষকের দৃঢ়তায় এই যাত্রায় কিন্তু আরো একবার রক্ষা পেয়েছে এই প্রান্তে খুলনার দল, যারা কিনা এখন পর্যন্ত প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের বিপক্ষে। 14 minutes in the clock. Score line ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। চমৎকার একটি অ্যাটাক, তবে গোলরক্ষক সময় মতো ইন্টারসেপ্ট করে বেরিয়ে এসেছিলেন বলের লাইনে এবং স্বাচ্ছন্দ্যে গ্রিপ করলেন। দেখতে পাচ্ছেন নাহিন গোলরক্ষক উঁচু করে ভলি করলেন, বল এসছে ঠিক মাঝমাঠ পেরিয়ে প্রতিপক্ষ খুলনার অর্ধে, সেখান থেকে রাব্বি ক্লিয়ার করবার চেষ্টা, ক্লিয়ার হয়েছে বটে পার্শ্বরেখার বাইরে, পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। থ্রোইন খেলায় এখনো কিন্তু সেই গোছানো পরিপাটি ভাবটা আমরা এখনো দেখতে পাইনি।
গোল করবার মতো স্পষ্ট চান্স কোনো দলই এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। দু দলের গোলরক্ষককে এখনো পর্যন্ত বলার মতো তেমন কোনো কঠিন পরীক্ষা এখনো দিতে হয়নি। এবারে গোলরক্ষক মিস করলেন, বলতে না বলতেই গোল! দিরাই ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ খেলার ধারার বিপরীতে একেবারে অপ্রত্যাশিতভাবে একটি গোল পেয়ে সেই গোল উদযাপন করছে। গোলটি কার পা থেকে এসছে আমরা কনফার্ম করব। নাম্বার 14 জুবের, নাম্বার 14 জুবের দিরাইয়ের পক্ষে যিনি খেলছেন, তিনি প্রথমার্ধের খেলার ঠিক 16 মিনিটের মাথায় গোল করেছেন। 15+ মানে আমরা 16 মিনিট ধরে নিতে পারি। 1-0 গোলে এগিয়ে গেল ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিরুদ্ধে। এবারে ডান পায়ের জোরালো কিক নয়নের, গোলরক্ষক অন দ্য লাইন, চমৎকার রিসিভ করেছেন। বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021। স্কোর লাইন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 1, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। খেলার এই অবস্থায় আবারও ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন মাহবুবুর রহমান, সঙ্গে থাকছেন ফয়সাল হোসাইন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামসুল ভাই, এতক্ষণ ছিলেন আমাদের সাথে আর বলে দিয়েছেন নতুন করে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান, আমরা তাকে ওয়েলকাম করছি। আর এখন পর্যন্ত ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ যারা কিছুক্ষণ আগে একটি গোল করেছেন এবং ম্যাচের ঠিক 15 মিনিটে প্রথম গোলটা করেছিল, সেই গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আরও একটা আক্রমণ তাদের, সেখানে কিন্তু 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে জুবায়ের যিনি গোলটা করেছিলেন, দূরপাল্লার একটা শট ছিল, দূরপাল্লার শট, সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে গোল কিক এই মুহূর্তে খুলনার বিপক্ষে, যারা কিনা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। ধন্যবাদ মাহবুবুর রহমান আপনাকে। ধন্যবাদ শ্রদ্ধেয় শামসুল ইসলাম এবং সতীর্থ ফয়সাল হুসাইন। বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-14 নতুন প্রতিভার অন্বেষণে একাডেমি কাপ 2021-এর তৃতীয়বারের মতো আয়োজন, যেটি আপনারা দেখছেন বঙ্গবন্ধুর আউটার স্টেডিয়ামে। ইতিমধ্যে খেলার ফলাফল 1-0 গোলে সুনামগঞ্জে গিয়ে, কিক অবশ্য লক্ষ্যভ্রষ্ট, গোল কিক। এই মুহূর্তে শিমুল গাজী গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন, তাকেই কিন্তু ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগে সুনামগঞ্জের জুবায়ের তিনি একটি গোল করেছিলেন এবং সেই গোলের ব্যবধানেই কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। আবারও তাদের আক্রমণে লেফট উইং দিয়ে ওখানে রেফরির বাঁশি, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে রেফরি বাঁশি বাজিয়ে সতর্ক করে দিয়েছেন। এই প্রান্তে ফ্রি কিক, সম্ভবত ফ্রি কিক লাভ করেছেন খুলনা। গোলাপি জার্সি যারা, তারা হচ্ছেন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের। এছাড়া ফিরোজা কালার, তারা হচ্ছে রহিমনগর ফুটবল একাডেমি। ইতিমধ্যে তারা 0-1 গোলে পিছিয়ে। গোলদাতা জুবায়ের 16 মিনিটের মাথায় দলকে এগিয়ে নিয়ে আপাতত 1-0 গোলে এগিয়ে। ফুটবল একাডেমি দিরাই প্রথম ম্যাচ আজকের দিনের এবং টুর্নামেন্টের। আক্রমণ হচ্ছে এবং পাল্টা আক্রমণ, যদিও সেই আক্রমণের কথা বলছিলাম, সেই আক্রমণে কিন্তু সুনামগঞ্জ এখন পর্যন্ত সফল হয়েছেন। আর এই মুহূর্তে সুনামগঞ্জের পক্ষেই একটা ফ্রি কিক, 14 নম্বর জার্সি জুবায়ের যিনি গোলটা করেছিলেন, তিনি বলটা বসিয়ে ফ্রি কিকটা নিবেন। এই প্রান্তে মানব প্রাচীর, না আমরা দুঃখিত, এই প্রান্তে রহিমনগর ফুটবল একাডেমির পক্ষে কিন্তু ফ্রি কিক, আর ফ্রি কিকটা এই মুহূর্তে যিনি নিবেন তিনি কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন। আর এই প্রান্তে মানব প্রাচীর হিসেবে দুইজন আছেন, 14 নম্বর জুবায়ের এবং আরো একজন রয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। হাওয়ায় ভাসিয়ে কিন্তু শটটা করেছিলেন, লম্বা একটা শট, গোলরক্ষক এই যাত্রায় সাখওয়াত সর্দার নাহিন সুনামগঞ্জের, তিনি কিন্তু
তার চমৎকার দৃঢ়তাই কিন্তু রক্ষা হয়েছে এই প্রান্তে তাদের দলের জন্য। বলতে না বলতে আরো একবারের জন্য বল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোয়িং খুলনার পক্ষে। থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হয়ে গেল, আবারও থ্রোয়িং, আবারও সে একই খুলনার পক্ষে, অর্থাৎ রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। ইতিমধ্যে তারা কিন্তু 0-1 গোলে পিছিয়ে। 14 বছরের খেলোয়াড়রা, খুদে খেলোয়াড়রা, আগামী দিনের তারকারা, তারা লড়ছে। অর্থাৎ সম্ভাবনাময় যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে যারা লড়বে আগামীর, সেই সম্ভাবনার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আবারও থ্রোয়িং, রাইট। এবং বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ তৃণমূল ফুটবলের ইতিহাসে সর্ববৃহৎ আয়োজন বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপ 2021 তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বসুন্ধরা কিংস, আর আয়োজন করছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। আর গুরুত্ব অবশ্যই রয়েছে এই টুর্নামেন্টের। আমরা জানি যে বাংলাদেশের এই 14 বছরের খুদে ফুটবলাররা একটা সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তারা অবদান রাখবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ছিল, তবে শেষ মুহূর্তে বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমি দলের পক্ষে। আক্রমণের ডান প্রান্তে দিয়ে চমৎকারভাবে দেখছেন, অবশ্য গোল পোস্টের অনেক বাইরে দিয়ে গোলকিক ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অনুকূলে। গোলরক্ষক তিনি বলটি বসালেন, নাহিন দেখছেন খেলোয়াড়দের অবস্থান, লম্বা করে বাড়ালেন, মাঝমাঠ বরাবর বল ক্লিয়ার হলো। এখনো মধ্যমাঠেই একটু এলোমেলো, যা হোক খুদে খেলোয়াড়রা মাত্র আসছে, গুছিয়ে তারপর আক্রমণে যাবে সেটি সম্ভব। অবশ্য শেষ পর্যন্ত ক্লিয়ার হলো। দারুণ একটা সুযোগ এসেছিল মাহবুব এই রহিমনগর ফুটবল একাডেমি দলের পক্ষে। লেফট উইং দিয়ে চমৎকার একটা শট ছিল, যদিও সেই শটটা ফলপ্রসূ হয়নি। আরো একটা আক্রমণ ছিল, তবে কি অবস্থা আমরা দেখছি যে খুলনার খেলোয়াড়দের মাথায় হাত। তারা চিন্তা করেছিলেন যে হয়তো গোল মানে হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটি হলো না কেন। কর্নার কিক, প্রথম কর্নার, রাইট, প্রথম কর্নারের মাধ্যমে এই মুহূর্তে কর্নার কিকটা লাভ করেছেন খুলনা। ফয়সাল ভাই আপনি ঠিকই বলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের স্নায়ু চাপের যেই একটি গন্ডগোল আমরা বলি, সেটি হয়তো কাটিয়ে উঠবে। তারা আক্রমণ শানাবে, বিপক্ষ দলের আক্রমণ দেখবে, এরপর কিন্তু একটি জমজমাট জম্পেশ আয়োজন যেটি আমরা বলি, খেলায় আরও আকর্ষণ ফিরে আসবে। রাইট, আমরা সেটি আশা করছি। আর এই মুহূর্তে কর্নার মাঠের পূর্ব উত্তর প্রান্ত থেকে কর্নার কিকটা লাভ করেছেন, গোল হতে পারে, গোলের একটা সম্ভাবনা ছিল, এখনো বিপদ কাটেনি। একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বি দূরপাল্লার একটা শট নিয়েছিলেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণ বলবো না, মুহুর্মুহু আক্রমণ ছিল এই যাত্রায়, কিন্তু শেষ মুহূর্তে সফল হলেন না। বলের মাঝ বরাবর লাগলে হয়তো কোনো একটি ঘটনা ঘটতে পারত, যা হোক কোনো বিপদ নয়। গোলকিক ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অনুকূলে। খেলার ফলাফল ফুটবল একাডেমি দিরাই, যারা গোলাপি জার্সি পরিহিত খেলোয়াড়, জুবায়েরের দেওয়া গোলে 14 নম্বর জার্সি পরিহিত 1-0 গোলে এগিয়ে, অর্থাৎ রহিমনগর ফুটবল একাডেমি খুলনা তারা 0-1 গোলে আপাতত পিছিয়ে। প্রথমার্ধের খেলা চলছে। রাইট, আর এই মুহূর্তে বল কিন্তু চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং ফুটবল একাডেমি দিরাই তাদের পক্ষে গোলাপি রঙের জার্সি পরিহিত অবস্থায় আছেন এবং দর্শকের একাংশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের সঙ্গে যাদের একটা নিবিড় আন্তরিকতা রয়েছে, সম্পর্ক রয়েছে, তারা কিন্তু এই ফুটবলের যে একটা মূল কেন্দ্রবিন্দু ঢাকার আউটার স্টেডিয়ামে আসতে ভুল করেনি এবং চমৎকারভাবে আজকের এই উদ্বোধনী দিনের প্রথম ম্যাচের বিভিন্ন মোমেন্টামগুলো উপভোগ করছেন। যখন এই কথা বলছিলাম তখন কিন্তু বল চলে গেল আবারও পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই মুহূর্তে দিরাইয়ের পক্ষে, যারা কিনা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দিয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন মিয়ার কাছে, দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশের কাছে দিয়েছিলেন, তিনিও পারলেন না, বল চলে গেল শেষমেশ আবারও পূর্ব পার্শ্ব রেখার অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং আকাশ, তিনি থ্রোটা করেছেন, উদ্দেশ্য ওখানে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইমন মিয়া, তিনি আবারও রাখতে পারলেন না। কিছুটা অগোছালো ফুটবল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আউটার স্টেডিয়াম মাঠে। যাই হোক, থ্রোয়িং এর মাধ্যমে একটু একটু করে কিন্তু বিপক্ষ দলের আক্রমণ ভাগে চলে যাচ্ছে। আবারও থ্রোয়িং, সাইমন
লম্বা করে বাড়ালেন সতীর্থ, উদ্দেশ্য তুহিন দলীয় ক্যাপ্টেন, কিন্তু রক্ষণভাগ সজাগ থাকায় আবারও থ্রোয়িংয়ের মাধ্যমে ক্লিয়ার হলো। বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 নতুন প্রতিভার অন্বেষণে একাডেমিক কাপ 2021-এর তৃতীয় আয়োজন এবং উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। এবং প্রথমার্ধেই কিন্তু ফুটবল একাডেমি দিরাই এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। বলতে না বলতে আবারও পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়িং খুলনার পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাজিদ থ্রো করেছেন। উদ্দেশ্য ছিল 7 নম্বর, এই প্রান্তে ছিলেন কিন্তু সতীর্থ একজন ছিলেন। এবারে বলতে না বলতে বল চলে যায় দূরপাল্লার একটা শটে, গোলরক্ষক এই প্রান্তে খুলনার শিমুল গাজী তার কাছেই উঁচু করে ভলি করেছেন। উদ্দেশ্য ছিল ওখানে সতীর্থ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আমরা দেখছি এই প্রান্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শেষ মুহূর্তে আবারও কিন্তু বল চলে গেল গোল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই মুহূর্তে দিরাই পক্ষে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে। ফয়সাল হুসাইন আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে কম বক্সে, আর আছেন মাহবুবুর রহমান, আর আছেন কিন্তু শামসুল ইসলাম। এই মুহূর্তে তিনি আছেন একটু বাম প্রান্ত দিয়ে আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত বলের গতির সাথে সতীর্থদের ব্যাকআপে পারেননি। থ্রোয়িং দিরাইয়ের অনুকূলে লম্বা করে, উদ্দেশ্য অধিনায়ক ক্যাপ্টেন, কিন্তু শেষ পর্যন্ত হ্যান্ডবল। আবারও খেলা শুরু হয়ে গেল। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, উদ্দেশ্য 0-1 গোলে পিছিয়ে থাকার সেইটাকে পুষিয়ে খেলায় ফিরে আসা। আবারও থ্রোয়িং, একটা অনিয়ন্ত্রিত আমরা শট দেখলাম। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফুটবল একাডেমি দিরাইয়ের কাছ থেকে সাইদুল ইসলাম, বল চলে যায় আবারও পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িংটা অনুমিতভাবেই পাবেন এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমি দলের কল্যাণে। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, আর বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপের উদ্বোধনী ম্যাচের খেলা আপনারা উপভোগ করছেন। আবারও থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমির অনুকূলে। ইতিমধ্যে তারা 0-1 গোলে পিছিয়ে। ফুটবল একাডেমি দিরাই তাদের সতীর্থ 14 নম্বর জার্সি জুবায়ের, তিনি 16 মিনিটের মাথায় দলকে 1-0 গোলের একটি লিড এনে দেন। অবশ্য এখানে একটি যাহোক কিকের মাধ্যমে অবশ্য গোলরক্ষক ছিলেন প্রস্তুত, বিশ্বস্ত হাতে ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। রাইট, দারুণ একটা সেভ ছিল সাখওয়াত সর্দার নাহিন। গোলরক্ষকের দৃঢ়তায় এই যাত্রায় কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন দলকে, আর কর্নার রহিমনগর ফুটবল একাডেমি দলের পক্ষে। দেখা যাক তারা মুহুর্মুহ আক্রমণ ঘটাচ্ছে, শানাচ্ছে। এবং আপনারা জানেন যে কর্নার হচ্ছে হাফ চান্স গোলের, সেই হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা এই যাত্রায় দেখার বিষয়। রেফারি বাঁশি বাজিয়েছেন এবং খেলোয়াড় 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিকটা নেবেন। 16 নম্বর আবু বকর সিদ্দিক, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 11 নম্বর 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু মাঠে প্রবেশ করলেন, এবং 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফুটবল একাডেমি দিরাইয়ের 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু মাঠের বাইরে চলে আসবেন, এবং 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করবেন। দেখার বিষয় তাদের এই পরিবর্তনটা দলের জন্য কতটা মঙ্গল বয়ে আনে। এখন পর্যন্ত ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। মুহুর্মুহু কর্নার, দারুণ একটা কর্নার কিক নিয়েছিলেন পেনাল্টি এরিয়ার মধ্যে, হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন। আংশিক ক্লিয়ার হয়েছে, পরিপূর্ণ ক্লিয়ারটা হয় নাই। দেখার বিষয় আমরা একজন খেলোয়াড়কে আহত অবস্থায়, দলীয় অধিনায়ককে আমরা দেখছি, তুহিন মিয়া। সেবা শুশ্রূষা চলছে। ইতিমধ্যে অবশ্য 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজীব, তার পরিবর্তে 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিন মিয়া তিনি প্রবেশ করলেন। রাইট, একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় কিন্তু একেবারে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত, দলীয় ক্যাপ্টেন তুহিন মিয়া। রাইট, এবং আমরা আশা করছি যে হয়তো স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে, এবং উঠে দাঁড়িয়েছেন, স্বস্তির বিষয় তাদের জন্য। ইতিমধ্যে তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে।
চমৎকার আবহাওয়া পরিবেশে আজকের সেই বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট তৃতীয়বারের মতো আয়োজন নতুন প্রতিভার অন্বেষণে একাডেমিক কাপ 2021। ইতিমধ্যে ফেসবুকের কল্যাণে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক পেজের মাধ্যমে এবং নিউজ স্পোর্টসের মাধ্যমে 8টি ক্যামেরার মাধ্যমে পুরো দেশব্যাপী এবং পুরো বিশ্বব্যাপী এই খেলা সম্প্রচার হচ্ছে। আপনারা যারা যে অবস্থায় দেখছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। রাইট, এবং এই মুহূর্তে একটা আক্রমণ লেট উইং দিয়ে থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমির পক্ষে চেষ্টা করছে রহিমনগর ফুটবল একাডেমি বারবার প্রান্ত বদল করে আক্রমণ শানিয়ে যেই 1-0 গোলে পিছিয়ে সেটিকে লিড এনে দেওয়ার জন্য বারবার যা হোক আক্রমণে কিন্তু এলোমেলো ভুল পাস, পাল্টা আক্রমণে কিন্তু ফুটবল একাডেমি দিরাই ডান প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 7 সাইদুল অবশ্য শেষ পর্যন্ত করা মার্কিংয়ে রেখে বাধাপ্রাপ্ত হয়ে তিনি শেষ পর্যন্ত পরাস্ত হলেন, অর্থাৎ গোলকিক রহিমনগর ফুটবল একাডেমি। রাইট, রহিমনগর ফুটবল একাডেমি দলের পক্ষে গোলকিক এবং শিমুল গাজী দলীয় গোলরক্ষক তিনি বলটা বসিয়েছেন এবং রক্ষণ ভাগের একজন খেলোয়াড় তিনি ভলি করেছেন উঁচু করে এই প্রান্তে 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় রুদ্র বিশ্বাস দিয়েছেন ছোট্ট করে পা চমৎকার ভাবে কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ফুটবল একাডেমি দিরাইয়ের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাহিদুর। মাঝ মাঠের খেলোয়াড় আক্রমণে খুলনা দেখছেন কাকে দেবেন, সতীর্থ সবাই খুদে খেলোয়াড়, ছোট্ট ছোট্ট শারীরিক গড়নের অধিকারী তারা। যা হোক শেষ পর্যন্ত গোলরক্ষক ছুড়ে আবার খেলা শুরু হয়ে গেল। ডান প্রান্ত দিয়ে আক্রমণ রহিমনগর ফুটবল একাডেমি এখনো নিজের নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত দেখা যাক কিন্তু রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ছিলেন প্রস্তুত। এই যাত্রায় কিন্তু একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন দলীয় ক্যাপ্টেন তুহিন মিয়া কাতরাচ্ছেন একেবারে ঠিক মাঝ মাঠে এবং সতীর্থ যারা আছেন রেফারি বাঁশি বাজিয়ে সিগন্যাল দিলেন যে হয়তো স্প্রে করতে হবে, তার যে আঘাতের চিহ্ন রয়েছে সেখানে তিনি খুঁড়িয়ে হাঁটছেন। আমরা আশা করছি যে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। খেলার ফলাফলটা একটু জানাতে চাই। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা এগিয়ে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 1 এবং রহিমনগর ফুটবল একাডেমি 0। আর যে গোলটি করেছিলেন জুবায়ের একেবারে ম্যাচের ঠিক 15 মিনিটের মাথায়, সেই গোলের ব্যবধানে তারা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। কুড়িয়ে হাঁটছেন জার্সিধারী খেলোয়াড় একমাত্র গোলদাতা আজকের 16 মিনিটের মাথায়, তার গোলেই গোলরক্ষক অবশ্য একটু অপ্রস্তুত থাকার কারণে ওই গোলটুকু হয়ে যায়। যা হোক এগুলি খেলার অংশ, ভুল করা যাবে না। আজকে যারা তরুণ, আজকে যারা উদীয়মান, তাদের এই ভুল ভ্রান্তি থেকেই আগামীর কিন্তু তারা একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে কিন্তু মাঠে নামবে এবং দেশসেরা তারকা হিসেবেই আমরা প্রতিষ্ঠিত হিসেবেই আমরা তাদেরকে পাবো, সেই বিশ্বাস আশাবাদ ব্যক্ত করেই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কর্তৃক এই আয়োজিত এই টুর্নামেন্টে আমরা অপেক্ষা করব এই সম্ভাবনাময় যে তরুণ আগামী দিনে তারকা হয়ে তারা মাঠে প্রবেশ করবেন। হ্যাঁ, আমরা সেই আশা করতেই পারি, কারণ আজকের খুদে ফুটবলাররা একটা সময় কিন্তু বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে, সেই অপেক্ষায় রয়েছে এবং সেটি তাদের আশা। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ফয়সাল হোসেন একটু বলে রাখা ভালো, গুরু শিষ্যের আজকে ধারাভাষ্য চলছে, আমার কাছে অত্যন্ত আনন্দের সংবাদ, কেননা শ্রদ্ধেয় শামসুল ইসলাম উনি আমাদেরকেই ট্রেনিং দিয়েছিলেন, এককালে বলেছিলেন তোমরা তৈরি হও, তৈরি হলে যে কোনো মাঠে এই খেলোয়াড়দের মতো করে তোমরাও একসময় প্রতিনিধিত্ব করবে। যা হোক তুহিনের মাধ্যমে ফিল্ড সাজালেন কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার একেবারে সরাসরি গোলরক্ষকের হাতে, বল চলে যায় শিমুল গোলরক্ষক। এই যাত্রায় কিন্তু 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন তিনি কিন্তু লম্বা একটা দূরপাল্লা শট নিয়েছিলেন, গোলরক্ষক অবশ্যই তাকে বেগ পেতে হয় নাই। রহিমনগর ফুটবল একাডেমি দলের গোলরক্ষক শিমুল গাজী তিনি কিন্তু সহজেই বলটা গ্রিপে রেখেছিলেন। আর এই মুহূর্তে আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, খুলনার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি
মাঠে প্রবেশ করবেন আর কে উঠবেন একটু পরেই বলে দিচ্ছি। তবে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু আস্তে আস্তে মাঠের বাইরে চলে আসছেন। 9 নম্বর রমজান, অর্থাৎ রমজানের পরিবর্তে এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন সম্ভবত তিনি মাঠে প্রবেশ করলেন। দলের জন্য কতটা মঙ্গল বয়ে আনে সেটি অবশ্যই দেখার 9-এর বিষয়। পরিবর্তে 10 মাঠে প্রবেশ করলেন রহিমনগর ফুটবল একাডেমি খুলনার। অবশ্য বারবার আহত অবস্থায় পড়ে থাকতে দেখছি, এটাতে খেলা অবশ্যই বিঘ্ন ঘটে। আজকের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন, তার সহকারী দ্বয় হচ্ছেন রাফসান এবং রিয়াজ ভুঁইয়া। চতুর্থ রেফারি হিসেবে আছেন রিমন মাহমুদ। যারা এই মুহূর্তে খেলা দেখছেন এবং শুনছেন আমাদের ধারাভাষ্য, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাতে চাই। কমবক্সে এই মুহূর্তে মাহবুবুর রহমানকে শুনছেন আর শুনছেন কিন্তু ফয়সাল হোসেনকে। আর খেলা কিন্তু দেখছেন দুটো দলের, যারা উদ্বোধনী দিনে তারা একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ এবং রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। আক্রমণে রহিমনগর কিন্তু একটু জটলা, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন রক্ষণ ভাগের খেলোয়াড়। থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমি খুলনার অনুকূলে। ইতিমধ্যে জার্সিধারী খেলোয়াড় সাজিদ থ্রো করেছিলেন, ওখানে উদ্দেশ্য ছিল সতীর্থ, তবে ভুল পাস। নিজেদের মধ্যেই কিন্তু দেওয়া নেওয়া করে গোল পরিশোধ করবার একটা প্রয়াস কিন্তু করছেন। এই যাত্রায় পাল্টা আক্রমণে অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। গোলরক্ষক ছিলেন প্রস্তুত, কোনো বিপদ নয়। পরিবর্তিত খেলোয়াড় মাহবুবুর, এই যে দেখছিলাম মাহিন, পরিবর্তিত খেলোয়াড় ফুটবল একাডেমি দিরাইয়ের পক্ষে, তিনি কিন্তু দারুণ একটা সুযোগ পেয়েছিলেন। তবে রক্ষণ ভাগ যেটা বলছিলাম রহিমনগর ফুটবল একাডেমির, তাদের দৃঢ়তাই কিন্তু এই যাত্রায় রক্ষা পেয়ে যায়। আর এই যাত্রায় আরও একটা গোলকিক না থ্রোয়িং একটু পরেই জানাচ্ছি, তবে থ্রোয়িং এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমি দলের পক্ষে। সাজিদ তিনি কিন্তু থ্রোটা করবেন। 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজুর আহমেদ তাকে দিবেন, তবে 16 নম্বর এই প্রান্তে আছেন আবু বকর সিদ্দিক, দিয়েছেন 10 নম্বরের কাছে। 10 নম্বর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বলটা হারিয়েছেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফুটবল একাডেমি দিরাই এই প্রান্তে নাহিদুর, বাম প্রান্তের লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশকে অবৈধভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তবে রেফারির বাঁশি এবং ফ্রি কিক এই মুহূর্তে খুলনার পক্ষে। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মাঝমাঠ থেকে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ, তবে মিস পাস। এই যাত্রায় 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবাইর ফুটবল একাডেমি দিরাইয়ের জন্য, তিনি কিন্তু লম্বা করে বাড়িয়েছিলেন, তবে শেষমেশ বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এর মাধ্যমে কিন্তু আবারও খেলা শুরু হলো, কিন্তু গোলরক্ষক এই যাত্রায় তার বিশ্বস্ত গ্রিপে নিয়ে ছুড়ে দিলেন ডান প্রান্ত দিয়ে। অবশ্য সতীর্থ কোনো খেলোয়াড় 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু কড়া মার্কিংয়ে তিনি আছেন। শেষ পর্যন্ত গোলকিক, কোনো বিপদ নয়। খেলার ফলাফল যা ছিল তাই, অর্থাৎ ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 1, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। রাইট, এবং 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ফুটবল একাডেমি দিরাই এই মুহূর্তে। দিরাই এবং সাকুয়াত আক্রমণে অবশ্য শেষ পর্যন্ত বলের গতির সাথে তার যে ব্যালেন্স সেটি তিনি করতে পারেননি। গোলরক্ষক তার হাত মারফত বল আবারও খেলা শুরু হয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে। নাহিন গোলরক্ষক ফুটবল একাডেমি দিরাইয়ের, ছুড়ে দিলেন লম্বা করে, উদ্দেশ্য জার্সি নাম্বার 11 আকাশ। শেষ পর্যন্ত অবশ্য থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমি খুলনার অনুকূলে। থ্রোয়িং এর মাধ্যমে আবারও খেলা শুরু হয়ে গেল। 1-0 গোলে এগিয়ে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিরুদ্ধে। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে, প্রায় 38 মিনিটের মতো হয়ে গেছে আমাদের ঘড়ি অনুযায়ী, অবশ্য রেফারির ঘড়ি চূড়ান্ত। এক্ষেত্রে ফরওয়ার্ড পাস, চমৎকার খুলনা নিয়ন্ত্রণে বল, ব্যাকহিল ডান প্রান্ত দিয়ে, কিন্তু চমৎকারভাবে ক্লিয়ার করলেন ওখানে নাম্বার 2 তানভীর।
থ্রোইন আবারও খুলনার অনুকূলে বল পেয়ে গেছেন নয়ন, নয়ন থেকে ভুল পাস, বল পেয়ে গেছেন দিরাইয়ের খেলোয়াড়, মাঝমাঠে দিয়েছেন নাম্বার 10 তুহিন মিয়া দলীয় অধিনায়ক, কিন্তু বল হারালেন। আবারও সেখান থেকে রিগেইন করলেন বল, কিন্তু যে ফরওয়ার্ড থ্রুটা বাড়ালেন সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, কাছাকাছি কোনো প্লেয়ার না থাকায় গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আবার গোল কিক রহিমনগর ফুটবল একাডেমি খুলনার অনুকূলে। আজকে উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক পেজে এবং নিউজ স্পোর্টস বিডি এর ইউটিউব চ্যানেলে এই সম্প্রচার সরাসরি আপনারা উপভোগ করছেন। সমগ্র বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা ছড়িয়ে যাচ্ছে সবার কাছে। আজকের এই খুদে ফুটবলাররাই হয়তো আগামী দিনে আমাদের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। এখান থেকেই সম্ভাবনাময় জামাল ভূঁইয়া, আগামী দিনে জামাল ভূঁইয়ারা এখানেই হয়তো লুকিয়ে রয়েছে, সেইটা সন্ধানে অর্থাৎ নতুন প্রতিভার অন্বেষণে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম তাদের চমৎকার অনিন্দ্য সুন্দর এই আয়োজন 12টি দলকে নিয়ে তৃতীয়বারের মতো বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021 পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা কিংস, তাদের চমৎকার এই সহযোগিতায় দারুণ একটা পরিপাটি সাজানো গোছানো এবং পরিপাটি টুর্নামেন্ট আমরা উপভোগ করছি। ফরওয়ার্ড পাস, আবার বল পেয়ে গেছেন ওখানে নাম্বার 11 খুলনা দলের নয়ন, কিন্তু বল হারালেন, সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছে নাম্বার 9 রাকিবুল। আলাউদ্দিন শেখ তিনি থ্রোয়িংটুকু করবেন রহিমনগর ফুটবল একাডেমি খুলনার পক্ষে। বারবার আমরা একটি ব্যাপার লক্ষ্য করছি, তুহিন মিয়াকে বারবার, অবশ্য তুহিন নয়, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব অসুস্থ অবস্থায়, যাই হোক খেলা আবারও শুরু হয়ে গেল। মাঝমাঠ বরাবর বল, 17 নম্বর জার্সি রুদ্র বিশ্বাস এখনো নিজের নিয়ন্ত্রণে, বিশ্বাস হারাননি, চমৎকারভাবে দেখছেন, কিন্তু শেষ পর্যন্ত গতির সাথে ব্যালেন্স করতে না পারায় থ্রোয়িং ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। নাহিদুর তিনি থ্রোয়িংটুকু করবেন, লম্বা করে বাড়ালেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুবায়ের, আজকের একমাত্র গোলদাতা। 1-0 গোলে এগিয়ে দিরাই। সতীর্থ কোনো খেলোয়াড় নেই, আবারও থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমি খুলনার অনুকূলে। সাজিদ লম্বা করে মাঝমাঠ বরাবর, সতীর্থ খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন দিয়েছেন বাইজিদের উদ্দেশ্যে, এখনো নয়ন চমৎকারভাবে আক্রমণ ডান প্রান্ত দিয়ে লম্বা করে ভলি, অবশ্য শেষ পর্যন্ত জায়গা মতো না থাকার কারণে এখনো বিপদ কাটেনি, অবশ্য ক্লিয়ার হলো, কিন্তু জটিলা শেষ পর্যন্ত নাম্বার 9 রাকিবুল অত্যন্ত স্মার্ট একজন খেলোয়াড়, ন্যাড়া মাথার অধিকারী, ক্লিয়ার করলেন। থ্রোয়িং একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট তৃতীয় আয়োজন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, তারা দারুণ এই আয়োজনটি মঞ্চস্থ করছে তৃতীয়বারের মতো। এবং উদ্বোধনী ম্যাচে যে টান টান উত্তেজনা দেখছি, খেলোয়াড়দের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার স্পৃহা দেখতে পাচ্ছি, তাতে বলাই যায় যে টুর্নামেন্ট যতই দিন বাড়বে ম্যাচ বাই ম্যাচ এর তীব্রতা আরও বাড়বে। এবার স্কোয়ার পাস, কিন্তু ভুল হলো, সেখানে ক্লিয়ার করবার চেষ্টা সাইদুলের, বাপায়ের আবারও ভলি, ওখানে আকাশ সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছেন বা প্রান্ত দিয়ে, আকাশের নিয়ন্ত্রণে বল রেখেছেন পেনাল্টি এরিয়ার মধ্যে, সেন্টার গোল পোস্টে হিট নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক এবারে ফিস্ট করে ক্লিয়ার করে দিলেন 500 রেখার বাইরে। আবারও থ্রোইন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের নিয়ন্ত্রণে। 1-0 গোলে যারা এগিয়ে গোলাপি রঙের জার্সিতে। থ্রোইন কে করবেন? সম্ভবত জুবায়ের, হ্যাঁ জুবের একমাত্র গোলদাতা। তিনি প্রথমার্ধে 16 মিনিটে গোলটা করেছিলেন এবং দলকে এগিয়ে নিয়েছিলেন। ইনফ্যাক্ট প্রতিপক্ষ গোলরক্ষক শিমুলের ভুলেই গোলটা হয়েছিল। আবারও রেফারি বাঁশি, এবারে ইনফ্রিঞ্জমেন্ট, ফ্রি কিক খুলনার নিয়ন্ত্রণে। আস্তে করে ফরওয়ার্ড খেলেছেন রাইট ব্যাক পজিশনে, সেখান থেকে স্কোয়ার মাঝমাঠে সেন্টার সার্কেল বরাবর স্কোয়ার করা হয়েছে, বল পেয়েছেন রুদ্র, রুদ্র থেকে আবার বল চলে এসছে সাজিদ লেফট ব্যাক,
সাজিদ থেকে রুদ্র, রুদ্র নিজের কাছে রেখে স্কোয়ার করলেন মাঝ মাঠে, বল পেয়ে গিয়েছিলেন ওখানে নয়ন। দারুণ একটি গোল, ফাঁকায় পেয়ে গিয়েছিলেন এবং পেনাল্টি এরিয়ার ঠিক কাছাকাছি জায়গায় জোরালো শটে গোলরক্ষক আগুয়ান ছিলেন, গোল পোস্ট ফাঁকা, শট অন টার্গেট রাখতে পারার কারণে এই গোলটা পেল। এই যে শট অন টার্গেট আমরা দেখি ন্যাশনাল টিমের প্লেয়ারদের ক্ষেত্রে, শট অন টার্গেট রাখতে ব্যর্থ হন। এক্ষেত্রে কিন্তু তরুণ প্রতিভা তুহিন মিয়া কোনো ভুল করেননি, দলীয় অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে 2-0 গোলে এগিয়ে নিলেন। জুবের বা প্রান্তে দিয়েছেন, ওখানে সেন্টার কিন্তু ঠিক মতো হলো না, বল বেরিয়ে গেছে আবার গোল লাইনের বাইরে। রহিমনগর ফুটবল একাডেমি খুলনার অনুকূলে ইতিমধ্যে তারা কিন্তু 0-2 গোলে দলীয় অধিনায়ক তুহিন মিয়া এবং রাকিব একটি করে দুটি গোল করে লিড এনে দেন, অর্থাৎ ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ আপাতত 2-0 গোলে এগিয়ে। একটু একটু করে বলে মাইক নামায় নেবেন, আমি আবার বলবো, আমি নামায় নেব, তারপর বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021 উদ্বোধনী ম্যাচ, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে। আরও একটি আক্রমণ দিরাইয়ের রাইট উইং দিয়ে, তুহিন মিয়া একটু আগে যিনি গোল করলেন তিনি ডান পায়ে একটা জোরালো শট নিয়েছিলেন আউটসাইড পেনাল্টি এরিয়া থেকে, টপ ডি এর কাছাকাছি জায়গা থেকে, কিন্তু সেটা ক্রসবারের ঠিক উপর দিয়ে বেরিয়ে গেল এবং বলতে না বলতেই রেফারি প্রথমার্ধ খেলা শেষের বাঁশি বাজালেন, অর্থাৎ প্রথমার্ধের নির্ধারিত যে 45 মিনিট সেটা শেষ হয়ে গেল। নাসিরউদ্দিন রেফারি 2-0 গোলে এগিয়ে থাকলো প্রথমার্ধ শেষে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। দলের পক্ষে 16 মিনিটে জুবের জার্সি নাম্বার 14 প্রথম গোলটি করেছিলেন এবং ঠিক দ্বিতীয়ার্ধ খেলার শেষ হবার, প্রথমার্ধ খেলার শেষ হবার ঠিক আগ মুহূর্তে 45 মিনিটের মাথায় তুহিন মিয়া দলের পক্ষে দ্বিতীয় গোলটি করলেন। 2-0 গোলে এগিয়ে থাকলো ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিরুদ্ধে। এখন মাঝ বিরতি এবং বিরতি শেষে আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এখন প্রান্ত বদলে নিয়ে দুটি দল দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে যাচ্ছে। আমরা ম্যাচের রেফারিকে দেখতে পাচ্ছি
নাসিরউদ্দিন তিনি রয়েছেন এবং কিক অফে রহিমনগর ফুটবল একাডেমি খুলনা তারা খেলা শুরু করবে। রাজু মাঠের দক্ষিণ প্রান্তে এই মুহূর্তে দিরাই, উত্তর প্রান্তে চলে গেছে রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। দ্বিতীয়ার্ধ খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। এইমাত্র কিক অফে শুরু হয়ে গেল, ব্যাক পাস দিয়েছিলেন, থ্রু পাস, রাজু বল পেয়েছেন, রাখতে পারলেন না, সেখান থেকে অবশ্য পরবর্তীতে রিগেইন করলেন রুদ্র বিশ্বাস। খুলনা গোল পরিশোধে মরিয়া এবং এই ম্যাচে তারা যদি ফিরে আসতে চায় শুরুর দিকে একটি গোল করে তাদেরকে ব্যবধান ঘোচাতে হবে, অন্যথায় বেশি সময় নিয়ে নিলে ম্যাচ থেকে কিন্তু ক্রমাগত তারা ছিটকে পড়বে। দ্বিতীয়ার্ধের খেলা মাত্র শুরু হলো। এই মুহূর্তে একটা আক্রমণ ছিল দিরাইয়ের 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে জোবায়ের, যিনি প্রথম গোলটি করেছিলেন আজকের দিনে। তবে রক্ষণ ভাগের দৃঢ়তা এই যাত্রায় কিন্তু বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই মুহূর্তে দিরাইয়ের পক্ষে, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। এই মুহূর্তে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোট্ট করে থ্রো করেছেন, উদ্দেশ্য ছিল 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে রাকিবুল, তিনি কিন্তু লম্বা করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, বিপদ হতে পারে। এখন পর্যন্ত বিপদ কিন্তু কাটেনি, শেষ মুহূর্তে গোলরক্ষক বেশ কয়েকবার চেষ্টার ফলে বলটা নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন এই প্রান্তে রহিমনগর ফুটবল একাডেমির। দারুণ একটা সুযোগ থেকে বঞ্চিত হলো আমি বলবো দিরাই, ইট কুড বি 3-0, কিন্তু সেটা হলো না। এই মুহূর্তে আবারও দিরাইয়ের নিয়ন্ত্রণে বল, রাইট উইং দিয়ে যাচ্ছে তারা আক্রমণে। নাম্বার 7 বল পেয়েছিলেন সাইদুল, কিন্তু আবারও ওখানে পার্শ্বরেখার বাইরে থ্রো ইন। আজকে দিনের দ্বিতীয় ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ আব্দুল হালিম ফুটবল একাডেমি ময়মনসিংহ ভার্সেস সানরাইজার্স ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। বিকেল 3টায় সেই খেলা শুরু হবে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, উপভোগ করবেন আন্ডার 14 কিশোরদের এই ফুটবল প্রতিভা। দারুণ খুলনার দলটি আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান পায়ের জোরালো শট দূর থেকে, কিন্তু গোলরক্ষক জাস্ট বলের লাইনেই ছিলেন। নাহিন তিনি আস্থার সাথে গ্রিপ করে ইঙ্গিত করছেন সতীর্থদের, যাও তোমরা এগিয়ে যাও। সময় নিয়ে উঁচু ভলি করলেন, একেবারে এয়ার থেকে পড়লো, রিসিভটা ঠিকঠাক হলো না। আবারও ভলি, হেড করবার চেষ্টা, নাম্বার 4 আলাউদ্দিন হেড করেছিলেন কিন্তু জুৎসই হয়নি। আবারও এয়ারে বল, গায়ে লেগে অবশ্য বাইরে বেরিয়ে গেল, নাম্বার 11 আকাশের গায়ে লেগে। থ্রো ইন সেখান থেকে খুলনার অনুকূলে, 2-0 গোলে যারা পিছিয়ে। নাম্বার 9 খুবই চৌকস একজন খেলোয়াড় রাকিবুল, তিনি কোনো কালক্ষেপণ না করে মাঝ মাঠে খেলছেন। নেড়া মাথার অধিকারী নাম্বার 9 দিরাইয়ের, বেশ পেটানো শরীর তার। একটা জিনিস লক্ষ্য করছি শুরু থেকেই যে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের রক্ষণ ভাগটা কিন্তু বেশ শক্তিশালী। আমরা এই মুহূর্তে রাকিবকে দেখলাম কিছুক্ষণ আগে, একটা তিনি কিন্তু সেভ করেছেন দুর্দান্ত। এই প্রান্তে রহিমনগর ফুটবল একাডেমি দলের নিয়ন্ত্রণে বল রয়েছে, হেডের মাধ্যমে নিজেদের মধ্যে দেওয়া নেওয়ার একটা প্রচেষ্টা। তবে এই মুহূর্তে খুলনার অনুকূলে 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রান্তে যিনি আছেন তার নিয়ন্ত্রণেই বলটা ছিল, সামনে বাড়িয়েছেন রিপন, এই ক্ষেত্রে রিপন থেকে দিয়েছেন, একেবারে বিপদের একটা মুহূর্ত ছিল, সেখান থেকে কিন্তু কাটিয়ে নিয়ে ডান প্রান্ত দিয়ে লম্বা করে একটা শটটা বাড়িয়েছিলেন। পাল্টা আক্রমণে এই প্রান্তে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের, তবে শেষ মুহূর্তে রক্ষণ ভাগের ওই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। থ্রোয়িং এই মুহূর্তে সুনামগঞ্জ ফুটবল একাডেমি দিরাইয়ের পক্ষে। 7 নম্বর অনিক সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে পরবর্তীতে তিনি মাঠে নেমেছেন। বেশ কিছু খেলোয়াড়ের পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে দুই দলেই, আমরা দেখতে পেয়েছি। এবারে ক্লিয়ার করবার চেষ্টা, পরিকল্পিত আক্রমণ হচ্ছে না খুলনা দলের, তারা যেহেতু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। আমরা বলছিলাম যে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল যদি তারা করতে পারে তাহলে নিজেদের পক্ষে খেলায় সমতা ফেরানোর একটা চান্স তারা নিতে পারতো, কিন্তু সেই সুযোগ প্রতিপক্ষ ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ তারা দিতেই চাচ্ছে না। সিলেট অঞ্চলে আমরা দেখেছি যে প্রত্যেকটি উপজেলায় এবং জেলাতেই নিয়মিত বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট
অনুষ্ঠিত হয় এবং একাধিক ফুটবল একাডেমি রয়েছে সেখানে। তারা নিয়মিত ফুটবলের নিবিড় চর্চা করছে এবং জাতীয় দলেও আমরা যদি দেখি সিলেট রিজিয়ন থেকে একাধিক তারকা খেলোয়াড় বেরিয়ে এসছে এবং পরবর্তীতে তারা জাতীয় দলে সুযোগ করে নিয়েছে। তাদেরই প্রতিনিধিত্ব করছেন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। আজকে প্রতিভাদীপ্ত ফুটবল উপহার দিয়ে তারা ইতিমধ্যেই প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিরুদ্ধে 2-0 গোলের লিড নিয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের এই যে চমৎকার আয়োজনটি তা যে কারোরই নজর কাড়বে। তৃতীয়বারের মতো এই আয়োজনে আমরা আরও গোছানো এবং একটা স্মার্ট প্রোডাকশন টিমকে দায়িত্ব দিয়ে এর সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 8টি ক্যামেরায় আরও বর্ধিত কলবরে এটাকে স্মার্ট একটা প্রফেশনাল প্রোডাকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে আপনারা উপভোগ। এবারে চমৎকারভাবে পেনাল্টি এরিয়ার মধ্যে গোল লাইনের কাছাকাছি বলটা থ্রো করে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক খুব তৎপর ছিলেন শিমুল, দুঃখিত নাহিন, খুব ক্ষিপ্রতার সাথে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দেখুন উঁচু ভলি করলেন। 2-0 গোলে এগিয়ে দিরাই সুনামগঞ্জ। দ্বিতীয়ার্ধের খেলা কিছুটা অতিবাহিত হয়েছে, বলতে না বলতে বল কিন্তু চলে গেল আবার পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই মুহূর্তে খুলনার পক্ষে থ্রো করেছেন, উদ্দেশ্য ছিল 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে রাব্বি 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যিনি আছেন কাতরাচ্ছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজু আহমেদকে অবৈধভাবে পেছন থেকে ট্যাকল করার কারণে তিনি মাটিতে পড়ে যান এবং কাতরাচ্ছিলেন। শেষ মুহূর্তে রেফারি বাঁশি দিয়ে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমির পক্ষে। আবারও রেফারি বাঁশি। কিছুটা অনিয়ন্ত্রিত ফুটবল কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি, তবে একটা ফ্রি কিক লাভ করেছেন রহিমনগর ফুটবল একাডেমি দলের পক্ষে। আর 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় কে কিকটা নেবেন আমরা একটু পরেই বলছি, তবে মানব প্রাচীর কিন্তু সামনে রাখা হচ্ছে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, যারা কিনা প্রথমার্ধে 2টি গোল করেছিলেন। সেই 2 গোলের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে থেকে তারা কিন্তু চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করছে এই আউটডোর স্টেডিয়ামে। চমৎকার জায়গা থেকে সেট পিস পেয়েছেন। দেখা যাক যে এই সেট পিসটাকে কতটা কাজে লাগাতে পারে রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। মানব প্রাচীর রয়েছে, সেটাকে ভেদ করে বল গেছে, তবে গোলরক্ষক অন দ্য লাইন স্পট জাম্পে চমৎকার গ্রিপ করলেন নাহিনকে। খুব শক্ত পরীক্ষার সম্মুখীন হতে হয়নি আজকে, তবে যে কটি পরীক্ষা তার সামনে এসছে সবগুলোই সাকসেসফুলি উতরে গেছেন। 2-0 গোলে এগিয়ে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। গোলাপের জার্সিতে তাদেরকে দেখতে পাচ্ছেন। বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021 তৃতীয় এই আয়োজন। কালারফুল একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে। এটি একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স বলাই যেতে পারে। বাংলাদেশের সবগুলো ক্রীড়া ফেডারেশনের দপ্তর পাশাপাশি রয়েছে, তাদের মাঠগুলো রয়েছে এবং বছরব্যাপী কোনো না কোনো মাঠে কোনো না কোনো ইভেন্ট চলতেই থাকে। স্কোর বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছিলেন। ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 2, প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। 18 নম্বর বায়েজিদ বাঁ পায়ে কিক নেবেন। ইনসুইং করাতে যদি পারেন ঠিকমতো এয়ারে রেখে, তাহলে আক্রমণ ভাগের খেলোয়াড় যে কেউই হেড করতে পারে। হ্যাঁ, সেটাই তিনি করেছেন, কিন্তু নিয়ার পোস্টে রাখলেন। এটা রাখতে তো ফার পোস্টে, ওই যে 3 জন এগিয়ে গিয়েছিল ওদের কাছে ফেলতে পারলে কেউ তাদের মধ্য থেকে একজন হয়তো হেড করবার চান্স নিতে পারতেন। দ্যাটস দ্য ট্রিক্স। আমার মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে ওরা আরও পরিণত হবে, আরও পরিকল্পিত আক্রমণ রচনা করবার প্রয়াস পাবে। তখন এই সমস্ত প্রাপ্ত সুযোগ থেকে বেটার আউটকামস তারা নিয়ে আসতে পারবে। গোলকিক এই মুহূর্তে ফুটবল একাডেমি দিরাইয়ের পক্ষে, আর বাইজিদ এই ক্ষেত্রে তিনি দিয়েছেন সামনে বাড়িয়ে, উদ্দেশ্য ছিল সতীর্থ, তবে রেফারির বাঁশি অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক লাভ করেছেন এই প্রান্তে ফুটবল একাডেমি দিরাই। একজন খেলোয়াড় বলটি ধরে কিকটি তিনিই নেবেন, তবে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সম্ভবত নাইম, এই ক্ষেত্রে নাম্বার 9 তিনি কিন্তু এই মুহূর্তে রাকিবুল, তিনি কিন্তু 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে খুলনার
আমরা দেখছি পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছেন। রিপন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, এই প্রান্তে একজন খেলোয়াড় কিন্তু তাকে বাধা দিয়ে আবারও রিপন থেকে ওখানে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন মিয়া দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু ট্যাকল করেছেন এবং শেষমেশ বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলাউদ্দিন তিনি কিন্তু থ্রোটা করেছেন। বাজিদ খুলনার রাখতে পারেননি, আবারও থ্রোইন দিরাইয়ের নিয়ন্ত্রণে, কিন্তু রেফারি বাঁশি, ভুল হয়েছে সেখানে। পেনাল্টি এরিয়ার মধ্যে জটলা গোলরক্ষক এসে ঝাঁপালেও বল নিতে পারেননি রিপন। কেউ একজন শট নিতে হবে গোল পোস্টে। ক্যাপ্টেন আমানুল্লাহ কাছাকাছি আছেন, ওভারল্যাপ করে উঠে এসছেন, আবারও আমানুল্লাহ বল পেয়েছেন, স্কোয়ার করলেন, কিন্তু ভুল পাস হলো, বলের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না খুলনার খেলোয়াড়েরা। এবারে পেনাল্টি এরিয়ার মধ্যে দিয়েছিলেন, দূর থেকে শট অফ টার্গেটেড, বেরিয়ে গেল। একটু বেশি তাড়াহুড়ো করছে, পেনাল্টি এরিয়ার কাছাকাছি গিয়ে ঠান্ডা মাথায় পারফেক্ট ফিনিশিং বা শট অন টার্গেট এইটা ঠিকঠাক মতো রাখতে না পারলে কাঙ্ক্ষিত গোল বের করে নিয়ে আসা সত্যি দুরূহ। ইতিমধ্যে 2-0 গোলে পিছিয়ে অনেকটা ব্যাকফুটে চলে গেছে রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। একাধিক খেলোয়াড় আঘাত পেয়েছেন, আমরা 2 জন খেলোয়াড়কে দিরায়ের দেখতে পাচ্ছি। গোলরক্ষক নাহিন পড়ে রয়েছেন এবং পোস্টের ঠিক সামনে পেনাল্টি স্পটের কাছাকাছি আরও একজন খেলোয়াড় পড়ে রয়েছেন। সো এদের শুশ্রূষা চলছে এবং তরুণ বয়সে একটা জিনিস তারা অলরেডি রপ্ত করেছে, সামহাও তারা কিছুটা টেকনিক্যাল যে টাইম কিলিং সেইটা কিন্তু তাদের মাথায় আছে বা কাজ করছে। হাওয়ার এই মুহূর্তে নাম্বার 15 যে খেলোয়াড়টি আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন রাকিব, তিনি উঠে দাঁড়ালেন। তবে নাহিনের আঘাতটা একটু বেশি মনে হচ্ছে, এখন পর্যন্ত তিনি মাটিতে শুয়ে রয়েছেন, শুশ্রূষা চলছে এবং এই ফাঁকে কিন্তু ফুটবল একাডেমি দিরাই দলের খেলোয়াড়রা যারা আছেন তারা কিন্তু পানি পান করে নিচ্ছেন। আমরা আশা করছি যে হয়তো দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থানে ফিরে আসবেন সাখাওয়াত সর্দার নাহিন, দলীয় গোলকিপার ফুটবল একাডেমি দিরাইয়ের পক্ষে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বাংলাদেশের ফুটবলের সর্বপ্রথম সর্ববৃহৎ ফুটবল সমর্থক গোষ্ঠী, এটি সংক্ষেপে তাদেরকে ফোরাম বলেই ডাকা হয়। 2014 সালের 26 মার্চ ঢাকায় এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। দেখতে দেখতে 6 বছর পূর্ণ করে আজ 7ম বর্ষে তারা পা দিয়েছে। দেশের ফুটবল অঙ্গনে অত্যন্ত পরিচিত এই ফুটবল সংগঠনটি, ফুটবলকে প্রমোট করছে, দেশীয় ফুটবলকে জনমানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দিয়ে বা নিয়ে যাওয়ার যে কাজটা সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম অত্যন্ত যত্নের সাথে করে চলেছে। এবং তারা শুধু ন্যাশনাল টিমকে বা দেশীয় ফুটবলকে সমর্থন যোগানোর মাধ্যমেই আটকে নেই, থেমে থাকেনি, বরং দেশের ফুটবলকে আরও সমৃদ্ধ করবার জন্যে তরুণ কিশোরদের হাত দিয়েছে। এবং আপনি যদি সাফল্য চান, ক্যাচ দেম ইয়াং বলা হয়ে থাকে, তরুণদেরকে পিক করুন। সেই তরুণ বয়সেই সেই তৃণমূলের মফস্বলের পাড়াগাঁয়ের এই সমস্ত ছোট্ট কিশোরদের ঢাকায় নিয়ে এসে এরকম একটা সাজানো গোছানো টুর্নামেন্টের মাধ্যমে আগামী দিনের যে ফুটবল পাইপলাইন সেটাকে আরও মসৃণ এবং মজবুত করবার একটা দুর্দান্ত প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। একবার দুবার, এবার নিয়ে তারা তৃতীয়বার এই আয়োজনটি করছে। এবং এই আয়োজনে আমরা জানি যে কোনো স্পোর্টিং ইভেন্ট স্পন্সরশিপ ছাড়া সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে দেশের ফুটবলের বর্তমানে পাওয়ার হাউস বসুন্ধরা কিংস, তারা মাঠের ফুটবলে অ্যাজ এ টিম প্রফেশনাল ক্লাব হিসেবে যেভাবে পারফর্ম করছে, নতুন নতুন তারকা খেলোয়াড়দের ঢাকার ফুটবলে ইন্ট্রোডিউস করাচ্ছে এবং মাঠে আবারও দর্শক নিয়ে আসতে তাদের এই ফুটবলের পারফরমেন্স যেমন অনুপ্রাণিত করছে, তেমনি এ ধরনের টুর্নামেন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে আগামী দিনের যে ফুটবল স্কাউটিং প্রসেস সেটাকে আরও মসৃণ করছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বসুন্ধরা কিংসের যারা কর্ণধার রয়েছেন, বসুন্ধরা গ্রুপের যারা মালিকপক্ষ রয়েছেন, বিশেষ করে জনাব ইমরুল হাসান, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। তিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। তার নিপুণ যে মুন্সিয়ানা সাংগঠনিক দক্ষতা, সেটা পাশাপাশি তাদের যে পৃষ্ঠপোষকতা, সব মিলিয়ে আমার মনে হয় যে দেশের ফুটবলে অচিরেই একটা সুদিন ফিরে আসছে, একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে ফুটবলের, এমনটাই আমরা প্রত্যাশা করতে পারি। আজকের যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের
আয়োজনে বসুন্ধরা কিংস অনূর্ধ্ব 14 ফুটবল একাডেমি। আর এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধে যেটা বলছিলাম যে রহিমনগর ফুটবল একাডেমি খুলনা তারা 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা কিন্তু করছেন এবং গোল পরিশোধে তারা কিন্তু মরিয়া। এই মুহূর্তে একটা কর্নার কিক লাভ করেছেন এবং কর্নার কিককে আমরা যেটা বলি ফুটবলে হাফ চান্স, সেই হাফ চান্সটাকে কিভাবে ফুল চান্সে পরিণত করতে পারে। এবং স্কোরবোর্ড দেখাচ্ছে এই মুহূর্তে দিরাই 2 এবং রহিমনগর ফুটবল একাডেমি 0। জটলা হেড, কিন্তু গোলরক্ষক একেবারে অন দ্য লাইন। হেডে তেমন পাওয়ার ছিল না, স্পট জাম্পটা টাইমলি হয়নি। নাহিন একটু আগে আঘাত পেয়ে একটু খোঁড়াচ্ছেন, বাট রাইট নাও হি ইজ ফিট এনাফ। উঁচু একটা ভলি করলেন, বল চলে এসছে আবারও প্রতিপক্ষ খুলনার সীমান্তে। গোলরক্ষক আস্থার সাথে শিমুল গ্রিপ করলেন, আবারও উঁচু ভলি। মাঠটা অপেক্ষাকৃত ছোট, তবে অনূর্ধ্ব 14 বছর বয়সী খেলোয়াড়দের জন্য গুড এনাফ। আবারও পার্শ্বরেখার বাইরে থ্রোইন, ঘন ঘন মাঠের বাইরেও যাচ্ছে। খেলার যে আক্রমণ ধারা, সেইখানে ধারাবাহিকতা থাকছে না। রাফসানকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, সহকারী রেফারি, এবং তার ঠিক কাছাকাছি কর্নার ফ্ল্যাগের কাছে দিরাইয়ের একজন খেলোয়াড় আঘাত পেয়ে পড়ে গেছেন। তুহিন তাকে দলীয় অধিনায়ক গিয়ে একটু টেনে টুনে শুশ্রূষা দেবার চেষ্টা করছিলেন। নাম্বার 9 ওখানে রকিবুল আঘাত পেয়েছিলেন। বলটা বসানো হচ্ছে। আমরা ম্যাচের রেফারিকে দেখতে পাচ্ছিলাম একটু আগে, নাসিরউদ্দিন। আবারও দেখছেন নাসিরউদ্দিন ম্যাচের রেফারি। দিরাই 2, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। ফিরোজা কালারের জার্সিতে খুলনার এই দলটি। রুদ্র বিশ্বাস নাম্বার 17। চেষ্টা তারা করছেন। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 15, 16, 17 মিনিট হয়ে গেছে। দ্বিতীয়ার্ধে অবশ্য এখনো পর্যন্ত কোনো গোল হয়নি ফয়সাল। হ্যাঁ ঠিক তাই, দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি, কোনো পক্ষই করতে পারেনি। প্রথমার্ধেই আমরা দেখেছিলাম ফুটবল একাডেমি দিরাই 2টি গোল করেছিলেন, তবে গোল পরিশোধ করার একটা অদম্য স্পৃহা কিন্তু রয়েছে এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমি খুলনার। আর একটা কর্নার কিন্তু লাভ করেছেন 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় রহিমনগর ফুটবল একাডেমির। তিনি কর্নার কিকটা নেবেন এই প্রান্তে। কর্নার কিককে হাফ চান্স বলি, দেখার বিষয় ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা। দারুণ একটা শট ছিল, তবে হেডের মাধ্যমে আরো একটা আক্রমণ ছিল, মুহুর্মুহু আক্রমণ ছিল, তবে গোল পোস্টে লেগে কিন্তু প্রতিহত হলো, বল চলে গেল পার্শ্বরেখা না গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দেখুন পোস্টে লেগে ফিরতি যে বলটা, সেটা আর নিয়ন্ত্রণ নিতে পারলো না খুলনার খেলোয়াড়রা। আবারও নাহিন গোলরক্ষক দিরাইয়ের, তিনি কিছুটা চোট পেয়েছেন, জটলার মধ্যে আঘাত অনুভব করেছেন তিনি এবং ব্যথা পেয়েছেন, কাতরাচ্ছেন। আমরা ফোরামের কথা বলছিলাম। ফোরাম বিগত 6 বছর বিশেষ করে অনলাইন মিডিয়ায় বাংলাদেশের ফুটবল নিয়ে সচেতনতা ও জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছে। অ্যাবসলিউটলি কারেক্ট। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের ফুটবলের সর্বশেষ তথ্য মুহূর্তের মধ্যেই দেশের হাজার হাজার ফুটবল ভক্ত অনুরাগীর কাছে পৌঁছে দেয় এরা। দারুণ এবং জমজমাট আলোচনাও হয় বিভিন্ন পোস্টের নিচে কমেন্টসের মাধ্যমে। ফোরামের কাছে অনেকেই অনেক ফুটবল সম্বন্ধে নানাবিধ বিষয় তারা শেয়ার করেন। অতীতের অনেক অজানা কিংবা সাম্প্রতিককালের বিভিন্ন তথ্য এর মাধ্যমে একে অপরের মাঝে ছড়িয়ে পড়ছে বা জানার সুযোগ হচ্ছে। এভাবে এই মুহূর্তে স্ট্রং একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা জানেন। বাংলাদেশের ফুটবলের যে রেগুলার আপডেট ইনফরমেশনস, সেটা মফস্বলের ফুটবল হোক, জাতীয় পর্যায়ের ফুটবল হোক, ইন্টারন্যাশনাল পর্যায়ের ফুটবল হোক, সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রায়শই জেনে যেতে পারছি এবং এখানকার অ্যাডমিনরা প্রায় সময় নিজেরাই এই জাতীয় তথ্যগুলো সংগ্রহ করে এই কাজগুলো দায়িত্বের সাথে করে যাচ্ছেন। আবারও খেলা শুরু হয়েছে। আমি শামসুল ইসলাম ধারাভাষ্যের রয়েছি, এর সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। আক্রমণে রহিমনগর চমৎকার করে অবশ্য প্রতিহত, মাঝমাঠ বরাবর বল কিছুটা এলোমেলো। 4 নম্বর জার্সি পরিতে খেলা আলাউদ্দিন শেখ অবশ্য শেষ পর্যন্ত পাল্টা আক্রমণে আবারও ফুটবল একাডেমি দিরাই
তুহিন মিয়া দলীয় অধিনায়ক, কিন্তু শেষ পর্যন্ত একক প্রচেষ্টায় সতীর্থ কোনো খেলোয়াড়কে না দিয়ে একক প্রচেষ্টায় চেষ্টা করেছিলেন, যা হোক গোল কিক, কোনো বিপদ নয়। খেলার ফলাফল ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 2, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। অর্থাৎ প্রথমার্ধে তারা 2টি গোল করে, সেই 2টি গোলের লিডেই আপাতত খেলা, দ্বিতীয়ার্ধে খেলা চলছে। চেষ্টা করছে রহিমনগর ফুটবল একাডেমি, কিন্তু পক্ষান্তরে ফুটবল একাডেমি দিরাই তারা 2-0 গোলের লিডকে সামনে রেখে আক্রমণ মুহুর্মুহু শানাচ্ছে। গোলকিক দিরাইয়ের অনুকূলে। 67 মিনিট হয়ে গেছে ম্যাচের। দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা এখনো কোনো গোল দেখিনি, কোনো দলই গোল করতে পারেনি। গোল করবার মতো সুযোগ অবশ্য খুলনার রহিমনগর ফুটবল একাডেমি করেছিল, কিন্তু দুর্বল ফিনিশিংয়ে সেগুলো স্কোর হয়নি বা পায়নি। এবারে বিপজ্জনক খেলা, পেছন থেকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছিলেন রিপন, রেফারি নাসির উদ্দিনের দৃষ্টি তা এড়িয়ে যায়নি, ফলে ইনফ্রিঞ্জমেন্ট, ফ্রি কিক। তুহিন মিয়া ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অধিনায়ক বল বসিয়ে নিচ্ছেন সেন্টার সার্কেল বরাবর। হ্যাঁ, বলটা বসানো হচ্ছে এবং কাছাকাছি 2 সদস্যের একটা ছোট্ট দেয়াল। নব্বই মিনিট একই তালে খেলতে পারেও কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ এই ধরনের আন্ডার 14 কিশোরদের জন্যে, বাট সেই চ্যালেঞ্জটা তারা আশা করছি যে উতরে যাবে। দারুণ মৌসুম, শীতের শুরু, মৃদুমন্দ বাতাস বইছে, খেলোয়াড়দের জন্য বেশ কমফোর্টেবল ওয়েদার। অবশ্যই তার মধ্যে তারা উদীয়মান তরুণ, তাদের জন্য এই আবহাওয়া উপযোগী পরিবেশে এই টুর্নামেন্ট বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমিক কাপ তৃতীয়বারের মতো আয়োজন। চেষ্টা করছে তারা নিজেদেরকে গুছিয়ে আক্রমণে যাওয়ার। এটা একটা সময়ের প্রয়োজন, গাইডের প্রয়োজন। দলীয় কোচ যিনি আছেন তারা হয়তো পরবর্তী ম্যাচে তাদের ভুল ত্রুটি দেখিয়ে আরও আক্রমণ রচনা করার যে সুযোগ প্রয়াস সেগুলি সৃষ্টি করবেন। আক্রমণ, পাল্টা আক্রমণে কিন্তু রহিমনগর ইতিমধ্যে তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে। গোলরক্ষক ছিলেন প্রস্তুত সাখাওয়াত সর্দার নাহিন। গোলকিক তিনি দেখছেন কাকে দেবেন, লম্বা করে বল একেবারে মাঝ মাঠ বরাবর, কিছুটা এলোমেলো। গোলরক্ষক শেষ পর্যন্ত ফিস্ট করে প্রতিহত করলেন, অর্থাৎ কর্নার। গোলরক্ষককে দেখতে পাচ্ছি আমরা শিমুল, রহিমনগর একাডেমি খুলনার। এই মুহূর্তে কর্নার কিক দিরাইয়ের অনুকূলে। কর্নার থেকে ওই গোলে কনভার্ট করবার জন্য যে ধরনের মুনশিয়ানা প্রয়োজন, সেই মুনশিয়ানা আমরা এখনো পর্যন্ত দেখিনি। দেখা যাক, আউটসুইং করেছে, এগেইনস্ট দ্য সুইং হেড হয়েছে, ব্যাক হেড, তবে গোলরক্ষক একেবারে আস্থার সাথে খুব কমফোর্টেবলি গ্রিপ করেছেন। খুব দ্রুততার সাথে থ্রো করে যেখানে দিলেন সেটা ভুল পাস হলো। আমানুল্লাহ ক্লিয়ার করবার চেষ্টা, অধিনায়ক কাছাকাছি রিপন আছে, রিপনকে দেবেন। রুদ্র বিশ্বাস রিপনকে দিলেন, রিপন রাখতে পারলেন না, ঠিক কমেন্ট্রি বক্সের সামনেই খেলাটা হচ্ছে, তবে পার্শ্বরেখার বাইরে বেরিয়ে গেছে। দিরাইয়ের নয়ন নয়, পরবর্তীতে রমজান, দুঃখিত, দিরাইয়ের রাকিবুল থ্রো করেছিলেন, সেখানে আবারও পার্শ্বরেখার বাইরে থ্রো ইন। খেলোয়াড়রা খানিকটা পরিশ্রান্ত দ্বিতীয়ার্ধের এই শেষ দিকে এসে। আমরা দেখতে পাচ্ছি যে 70 মিনিট প্লাস। স্কোর লাইন, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 2, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। আমরা উদ্বোধনী ম্যাচ তার দ্বিতীয় অর্ধ উপভোগ করছি। বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021। হোয়াট এ ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট ইট ইজ। আপনারা আসুন, গ্যালারি কিন্তু একেবারে উন্মুক্ত, দলে দলে আসুন, এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ফুটবল স্কিল খেলা আপনারা দেখুন, উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। হু নোজ, এদের মধ্যেই হয়তো আগামী দিনের জামাল ভুঁইয়া আর রহমত মিয়ারা লুকিয়ে রয়েছে।
অবশ্যই যেটি বলছিলাম, সময়ের প্রয়োজনে প্রতিটি খেলোয়াড়, প্রতিটি মানুষ দক্ষ হয়ে ওঠে। এরা মাত্র 14 থেকে 16, 15, 19 এভাবে, কিন্তু বিপজ্জনক অবস্থা। গোলরক্ষক ছিলেন শেষ পর্যন্ত, তার দক্ষতায় শিমুল রক্ষা করে ছুড়ে দিলেন, অর্থাৎ খেলা আবার শুরু হয়ে গেল। অবশ্য শেষ পর্যন্ত থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমির অনুকূলে। ছোট্ট করে, কিন্তু শেষ পর্যন্ত আবারও থ্রোয়িং রহিমনগরের অনুকূলে। আলাউদ্দিন শেখ, তিনি খুদে খেলোয়াড় হলেও লম্বা করে বাড়ালেন, অবশ্য রেফারির বাঁশি। আলাউদ্দিন শেখ খেলোয়াড়দের অবস্থান দেখে দিলেন সতীর্থকে স্কোয়ার। শেষ পর্যন্ত অবশ্য কর্নার। চেষ্টা করছে বারবার 2-0 গোলের যে ব্যবধান, সেটিকে কিভাবে কমানো যায়। রিপন আউটসুইং করে যদি দিতে পারেন সেটি হবে। ভলি করলেন, হেড, কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত, তার বিশ্বস্ত হাতে ফিস্ট করে ক্লিয়ার করলেন। দারুণ সেভ। গোলরক্ষক নাহিন কিন্তু অত্যন্ত নিপুণ দক্ষতার সাথে এখনো পর্যন্ত পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছেন দিরাইয়ের এই গোলরক্ষক। আবারও থ্রোইন রাকিবুলের যে গড়ন, সেটা কিন্তু একজন আদর্শ ফুটবলারের মতো। ছোটোখাটো আকৃতির, নেড়া মাথার খেলোয়াড়, ক্ষিপ্রতা আছে দৌড়ে। এবারে দূর থেকে যে শটটি, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে গেল। আবারও গোল কিক ফুটবল একাডেমি দিরাইয়ের নিয়ন্ত্রণে, যারা 2-0 গোলে এগিয়ে রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিরুদ্ধে। আজকে দিনের যে দ্বিতীয় ম্যাচটা রয়েছে বিকেল 3টায়, প্রতিদ্বন্দ্বিতা করবে মোহাম্মদ আব্দুল হালিম ফুটবল একাডেমি ময়মনসিংহ ভার্সেস সানরাইজার্স ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক পেজ এবং নিউজ স্পোর্টস বিডির ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং উপভোগ করুন, এবং এই সম্প্রচারের লিঙ্কগুলো, ফেসবুক, ইউটিউব লিঙ্কগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করে দিন, যাতে দেশব্যাপী এবং দেশের সীমানা গণ্ডি পেরিয়ে বিশ্বের যেখানেই বাংলাদেশি ভাষাভাষী জনগণ রয়েছে, বাংলাদেশের ফুটবলকে যারা ফলো করতে চান, তারা নিঃসন্দেহে এই খেলা দারুণ একটা সম্প্রচার আসছে এবং উপভোগ করতে পারবেন আপনারা। ফাউল, ফ্রি কিক রহিমনগর ফুটবল একাডেমির অনুকূলে। অবশ্য একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি খুলনার। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু বকর সিদ্দিক, তিনি মাঠের বাইরে চলে গেলেন। জার্সি নাম্বার 3 রাকিব মোল্লা, তিনি এই মাত্র প্রবেশ করলেন। অবশ্য গোলরক্ষক ছিলেন প্রস্তুত, কোনো বিপদ নয়। খেলার ফলাফল ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 2, রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। আজকে উদ্বোধনী ম্যাচ এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। গোলরক্ষক উঁচু করে ভলি করলেন শিমুল। একটি গোলও কি পরিশোধ করতে পারবে না খুলনার এই দলটি? দূর থেকে শট, তবে গোলরক্ষক এক্সেলেন্ট পিক আপ। নাহিন স্পট জাম্পে বলের লাইনে ছিলেন, খুব ক্ষিপ্রতার সাথে স্মার্টলি তিনি গ্রিপ করলেন। আবার উঁচু ভলি, বল চলে এসছে প্রতিপক্ষের সীমানায়, দিরাইয়ের অর্ধে, দিরাইয়ের নিয়ন্ত্রণে বল। নাম্বার 7 সাইদুল অবশ্য রাখতে পারেননি, সেখান থেকে ভুল পাসে বল কেড়ে নিয়েছে খুলনার খেলোয়াড়রা। নাম্বার 19 খুলনার, একটু আগে যিনি মাঠে নামলেন বদলি খেলোয়াড় রাকিব মোল্লাও মাঠে নেমেছেন মাত্রই। তবে আবারও রেফারির বাঁশি, ইনফ্রিঞ্জমেন্ট, ফ্রি কিক দিরাইয়ের নিয়ন্ত্রণে। তুহিন মিয়া দলীয় অধিনায়ক, দ্বিতীয় গোলটি যিনি করেছিলেন 45 মিনিটের মাথায়, তিনি স্পট কিকটা নেবেন। দেখা যাক, সেখানে রাজু দাঁড়িয়ে রয়েছেন বলের সামনে, যে তোমরা ঠিকঠাক দাঁড়িয়ে আছো কিনা দেখো।
গোলরক্ষক তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে একটু ডানে একটু বামে, এটাই হয় নর্মালি। তবে তুহিন মিয়া দেখা যাক কীভাবে শটটা নিতে পারেন, অনেক বেশি উঁচুতে নিলেন এবং সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে গেল। 2-0 গোলে এগিয়ে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ ভার্সেস রহিমনগর ফুটবল একাডেমি খুলনা। বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপ 2021-এর তৃতীয়বারের মতো আয়োজন। ফুটবল একাডেমি দিরাই বনাম রহিমনগর ফুটবল একাডেমির মধ্যকার খেলা আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে ফুটবল একাডেমি দিরাই 2-0 গোলে এগিয়ে। গোলাপি রঙের যে জার্সি সেটি হচ্ছে দিরাই। ইতিমধ্যে দলীয় অধিনায়ক তুহিন এবং রাকিবের দেয়া গোলে 2-0 গোলের লিড। দুঃখিত, মাফ করবেন, তুহিন এবং জুবায়ের। থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমি খুলনার অনুকূলে। রাকিব পরিবর্তিত খেলোয়াড়, তিনি থ্রোয়িংটি নিলেন। শেষ পর্যন্ত সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় থ্রোয়িং। দিরাইয়ের অনুকূলে আকাশে তুলে অনেক উঁচু করে দিলেন। শেষ পর্যন্ত প্রান্ত বদল হলো, পাল্টা আক্রমণে রহিমনগর। বাম প্রান্ত দিয়ে চমৎকারভাবে দেখছেন কাকে দেবেন, একক প্রচেষ্টায় ব্যাকপাস করে দিলেন। অবশ্য শেষ পর্যন্ত এলোমেলো ভুল পাস। গোলরক্ষক ছিলেন প্রস্তুত শিমুল গাজী, তিনি গ্রিপে নিয়ে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে আর কম বক্সে আরও একবার যুক্ত হয়ে গেলাম আমি ফয়সাল হুসাইন, আর আছেন আপনাদের সাথে আপনাদের সবার প্রিয় মাহবুবুর রহমান। আর থ্রোয়িং এই মুহূর্তে খুলনার অনুকূলে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই মুহূর্তে থ্রোটা করেছেন। এখন পর্যন্ত খুলনা রহিমনগর ফুটবল একাডেমি 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কিছুটা হলে প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করছেন, যদিও গোল তারা এখন পর্যন্ত করতে পারেনি। কিছুটা বিরতি রয়েছে খেলার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অনুকূলেই বল রয়েছে। গোলরক্ষক শাকওয়াত, তার হাতেই কিন্তু বল রয়েছে। নাহিন গোলরক্ষক আজকে কিন্তু দৃঢ়তার পরিচয় দিচ্ছেন। এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য মাঝমাঠ, সেখানে সতীর্থ 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইদুলের হাতে। সাইদুল ডান প্রান্ত দিয়ে আক্রমণ করছেন, আবারও পেছনে সরে এসে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইমনকে দিয়েছেন। সাইমন তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তবে শেষ মুহূর্তে বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং করেছেন 21 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে মাহিন মিয়া, 21 নম্বর পরিবর্তিত খেলোয়াড় হিসাবে তিনি নেমেছেন। এবং এখন পর্যন্ত ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 2 এবং রহিমনগর ফুটবল একাডেমি খুলনা 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় খুলনা না ফুটবল একাডেমি দিরাইয়ের তুহিন মিয়া দুর্দান্ত একটা শট নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক এই যাত্রায় তিনি কিন্তু প্রতিহত করেছেন। যাই হোক, কোনো বিপদ ঘটেনি রহিমনগর ফুটবল একাডেমি খুলনার জন্য। এখন পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে খুলনা নয়ন থেকে ডান প্রান্তে দেওয়ার চেষ্টা করেছিলেন, আবারও গোলকিক না থ্রোয়িং এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমির পক্ষে। কম বক্সে আবারও যুক্ত হচ্ছেন শামসুল ইসলাম, আপনাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ ফয়সাল। রহিমনগর ফুটবল একাডেমি তারা কিন্তু একেবারেই খেই হারিয়ে ফেলেছে বলা যেতে পারে। প্রথমার্ধে 2 গোল খেয়ে 2-0 গোলে পিছিয়ে পড়ে খুলনার এই দলটি ঠিক তেমন মোমেন্টাম ক্রিয়েট করতে পারেনি, বা সেই যে গোল করবার মতো সেই সুযোগ সৃষ্টি করতে পারেনি। উল্টো একটু আগে আমরা রাকিবুলের কাছ থেকে চমৎকার একটা ফিনিশিং দেখতে পাচ্ছিলাম, কিন্তু পোস্টে লেগে সেটা দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছে। আদারওয়াইজ এটা 3-0 হয়ে যেতে পারত দিরাইয়ের জন্যে। আবারও পার্শ্বরেখার বাইরে, আবারও থ্রোইন খুলনার অনুকূলে।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে আর বেশি সময় বাকি নেই। প্রথম দিনের খেলা তৃতীয় আসরের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে খুলনার, তিনি থ্রোটা করেছেন। উদ্দেশ্য ছিল সতীর্থ এই মুহূর্তে ইয়ারে বল হেডের মাধ্যমে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছেন। আক্রমণ ছিল একটা খুলনার জন্য, আবারও ইয়ারে বল, কিছুটা অগোছালো অনিয়ন্ত্রিত ফুটবল। দূরপাল্লার একটা শট ছিল বাম প্রান্ত দিয়ে, ওখানে শেষ মুহূর্তে বল কিন্তু চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। সাখাওয়াত সর্দার নাহিন তিনি কিন্তু বলটা বসিয়েছেন এবং রাকিবুল লম্বা করে মাঝমাঠের উদ্দেশ্যে 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহিন তার পায়ে রয়েছে, ডান প্রান্তে দিয়েছেন, তবে ঠিক মতো দিতে পারলেন না 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে আমানুল্লাহ, দলীয় ক্যাপ্টেন, তিনি দিয়েছিলেন সতীর্থ যিনি ছিলেন। শেষ মুহূর্তে বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোটা হয়েছে, তবে একটা দুর্বল থ্রো, গোলরক্ষকের হাতে কোনো বিপদ ঘটবে না ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ রহিমনগর ফুটবল একাডেমির জন্য। খেলা একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা দেখতে দেখতে, আর কয়েক মিনিটের মতো খেলা বাকি রয়েছে। এই সময়ের মধ্যে অন্তত 2টো গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনাও কিন্তু অনেক বেশি কষ্টকর, তবে অসম্ভব নয়। 30 সেকেন্ডস গুড এনাফ একটা গোল হবার জন্যে, এবং দ্রুততম গোলের হিসেব যদি আমরা করি 10-12 সেকেন্ডের মধ্যেও কিন্তু একটা গোল হয়ে যেতে পারে, কিন্তু সেই ধরনের সুযোগ সৃষ্টি করবার মতো পরিস্থিতি কিন্তু আজকে রহিমনগর একাডেমি খুলনার এই দলটা তারা করতে পারেনি। আরও একটা আক্রমণ খুলনার, কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ার করলেন বেশ চতুরতার সাথে নাম্বার 8 সাইমন, মাঝমাঠের খেলোয়াড়। নাম্বার 3 ক্লিয়ার থ্রো ইন করছেন খুলনা দলের নাম্বার 3 রাকিব মোল্লা। সেখান থেকে আবারও বল পেয়েছেন নাম্বার 18 বাইজিদের কাছে রয়েছে, সেখান থেকে আমানুল্লাহ রাখতে পারলেন না, ভুল পাশে বল পেয়ে গেছে দিরাই, আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ক্লিয়ার করলেন ওখানে রাব্বি। আবারও বল পেয়ে গেছেন খুলনার খেলোয়াড় নাম্বার 17 রুদ্র বিশ্বাস, দূরপাল্লা শট অনেকটা দূর থেকে, গোলরক্ষক নাহিন অত্যন্ত আস্থার সাথে বলটা গ্রিপ করলেন। স্কোর লাইন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 2, রহিমনগর একাডেমি খুলনা 0। নির্ধারিত সময়ের আর মাত্র 6 মিনিট বাকি রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 84 মিনিটের খেলা হয়ে গেছে, 85 মিনিটে পড়ে গেছে। আর এই মুহূর্তে একটা থ্রোয়িং রহিমনগর ফুটবল একাডেমির বিপক্ষে, ফুটবল একাডেমি দিরাইয়ের পক্ষে। এই মুহূর্তে তুহিন মিয়া মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন বলটা, আবারও রাকিবুল থ্রো ইন করবার জন্য এগিয়ে এসছেন সামনে। নাসিরউদ্দিন রেফরিকে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, তরুণ রেফরি। আবারও থ্রো ইনটা ঠিকঠাক হয়নি, সো ফিরতি থ্রো করবে খুলনার দলের নাম্বার 3 রাকিব মোল্লা। থ্রো ইনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। রাকিব মোল্লা বাড়িয়েছেন সামনে, উদ্দেশ্য ছিল নাম্বার 19 হাসিব হাওলাদার, তিনি বল পাননি, তবে রাকিবুল আঘাত পেয়ে পড়ে গেছেন, মাঠে কাতরাচ্ছেন তিনি। বল চলে এসছে খুলনার অর্ধে, সেখান থেকে ক্লিয়ার করা হয়েছে থ্রো ইনে। রেফরি নাসিরউদ্দিন দেখছেন, তিনি রাকিবুলের কাছে ছুটে এসছেন, রাকিবুল একটু আঘাত পেয়ে পড়ে রয়েছেন, ব্যথা পেয়েছেন, এবং প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় তিনি কিন্তু তাকে ধরে টেনে তুললেন, এবং স্বস্তির বিষয় ফুটবল একাডেমি দিরাইয়ের জন্য যে রাকিবুল তিনি কিন্তু স্বাভাবিক অবস্থানে ফিরে এসছেন। এখন পর্যন্ত 87 মিনিটের মতো খেলা হয়ে গেছে। আর দেখার বিষয় একেবারে শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি, গোল পরিশোধ করার কথা বলছিলাম, এখান থেকে রহিমনগর ফুটবল একাডেমি কতটা খেলায় ফিরে আসতে পারেন সেটি অবশ্যই দেখার বিষয়। এই মুহূর্তে অবশ্যই রহিমনগর ফুটবল একাডেমি দলের গোলরক্ষক শিমুল গাজী তিনি কিন্তু লম্বা করে ভলি করেছিলেন, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাহিনুর ইয়ারে দিয়েছেন। আবারও ক্লিয়ার করলেন ওখানে নাম্বার 6
খুলনার রাব্বি, বল চলে এসছে প্রান্তে, কিন্তু গোলরক্ষক বলের উপর শেষ মুহূর্ত পর্যন্ত নজর রেখেছিলেন, ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে খানিকটা প্রাণহীন, তবে মাঠের চারপাশ যেভাবে সুসজ্জিত করা হয়েছে সেটা খুবই সুন্দর লাগছে এবং নজর কেটেছে আমাদের। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম তাদের এই চমৎকার আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। একটা কর্নার কিক, বাঁ পায়ে আউটসুইং, ফার পোস্টে এসছে হেড আমানুল্লাহ, কিন্তু সেটা ক্রস বারের উপর দিয়ে বেরিয়ে গেছে। দারুণ একটা হেড ছিল আমানুল্লাহ শেখ তার উইলো থেকে, সেটি অবশ্যই গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। গোল পরিশোধ করার কথা বলছিলাম, সেখানেই দারুণ একটা প্রয়াস ছিল শেষের দিকে, সে যাত্রায় কিন্তু সফল হননি ফুটবল একাডেমি দিরাই দলের গোলরক্ষক নাহিন। তিনি বলটা বসিয়েছিলেন এবং লম্বা করে বাড়ানোর চেষ্টা হয়েছিল, তবে তার আগে রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করেছেন রহিমনগর ফুটবল একাডেমি দলের। অনুকূলেই থাকবে ফ্রি কিকটা। রেফারি নাসির উদ্দিন, যিনি আজকে মূল রেফারির দায়িত্ব পালন করছেন, এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন রাফসান এবং রিয়াজ ভুঁইয়া। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্দান্ত একটা আয়োজন হচ্ছে তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে বসুন্ধরা কিংস বিএসএফ ফুটবল একাডেমি অনূর্ধ্ব 14 একাডেমি কাপ। স্পট কিক পোস্টে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড চান্স, গোলরক্ষকের হাতে দিলেন। একটু কোনাকুনি যদি শট নিতে না পারা যায় বা একজনকে পাশে ঠেলে দিয়ে সেকেন্ড অ্যাটেম্পটে মানে পোস্টে শট নিতে পারলে হয়তো জুৎসই হতো। মানে একেবারে সোজা অ্যাঙ্গেল থাকে না, অ্যাঙ্গেল না থাকলে এই ধরনের সেট পিস থেকে গোল বের করে আনা অত্যন্ত টাফ। যেহেতু এইগুলো একটা মুনশিয়ানা দীপ্ত কাজ, আমরা লায়নেল মেসি, CR7, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এদেরকে দেখি এ ধরনের স্পট কিক থেকে কি অসাধারণ দৃঢ়তায় তারা গোল করে দলকে লিড এনে দেন বা দলের জন্য সাফল্য বয়ে নিয়ে আসেন। এবারে খুব দ্রুততার সাথে শটটা নিয়েছিলেন, রাজুকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন বাঁ প্রান্তে আক্রমণে খুলনা, থ্রোইন থেকে আবারও শুরু করলো। কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে দু দলই খানিকটা এলোমেলো ফুটবল খেলার চেষ্টা করছে। রক্ষণভাগ ফাঁকা হয়ে গিয়েছিল, বল চেঞ্জ করছেন ওখানে দিরাই, বল পেয়ে গেছেন, শট, গোলরক্ষক ঝাঁপালেন, পুরো নিয়ন্ত্রণে নিতে না পারলেও খানিকটা হাফ স্টপ করেছিলেন, সেখান থেকে রক্ষণভাগ লেফট ব্যাক ক্লিয়ার করে এগিয়ে যাচ্ছে খুলনা। নাম্বার 11 বল পেয়েছেন আশরাফুল ইসলাম, সামনে বাড়িয়েছেন, কাউন্টার অ্যাটাক খুলনা দলের। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ, তিনি কিন্তু ইয়ারে বলটা দিয়েছেন। উদ্দেশ্য অবশ্যই 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইমন মিয়া, তার কাছেই রয়েছে বলটা, কাকে দিবেন, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ, আবার ব্যাক পাস। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঠিকমতো দিতে পারলেন না, চলে যায় প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমির অনুকূলে। 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসিব এই ক্ষেত্রে তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। থ্রোয়িং ফুটবল একাডেমি দিরাইয়ের পক্ষে, লম্বা করে বাড়িয়েছেন 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহিন, কাকে দিবেন, অবশ্যই তার নিয়ন্ত্রণে রয়েছে, ডান প্রান্ত দিয়ে একজনকে কাটিং করে ভিতরে ঢুকছেন, তবে শেষ মুহূর্তে কিন্তু বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং নাকি গোল কিক, গোল কিক থ্রোয়িং হয়েছে ইনফ্যাক্ট, এবং থ্রোয়িং এই মুহূর্তে রহিমনগর ফুটবল একাডেমির পক্ষে। রাইট, মাঝ মাঠে তুহিন মিয়া ব্লক করলেন, সেখান থেকে ভুল পাসে আবারও বল পেয়ে গেছে জুবের, ম্যাচের প্রথম গোলদাতা, থ্রু বাড়িয়েছেন অনেকটা দূর থেকে, গোলরক্ষক প্রস্তুত ছিলেন শিমুল, নিজের কাছে নিয়ে কাকে বাড়াবেন, সামনে রিপন মোল্লার রয়েছে, তাকে দেননি, উঁচু ভলি করেছেন হাফে লাইন পেরিয়ে, ওখানে বল পাওয়ার কথা বায়েজিদের, অবশ্য বল না পেলেও থ্রোইন পেয়েছে খুলনা, থ্রো করবার জন্য এগিয়ে গেছেন আমানুল্লাহ দলীয় অধিনায়ক, সামনে বাড়িয়েছেন রাজুকে, কিন্তু রাজুকে ব্যাক ট্যাকেল করা হয়েছিল, অবৈধ ছিল সেটা, ফ্রি কিক পেয়েছে খুলনা দল। বল বসানো হচ্ছে নাম্বার 18 রুদ্র বিশ্বাস, তিনি বল বসিয়ে নিচ্ছেন, বায়েজিদ বল বসাচ্ছেন। শটটা কে নেবে, বায়েজিদ রয়েছেন কাছাকাছি, না বায়েজিদ এগিয়ে গেলেন, এখন শট নেবেন নাম্বার 17 রুদ্র, ডান পায়ে কিক নেবেন, ভালো একটা জায়গায় বল পেয়েছে, পেনাল্টি এরিয়ার মধ্যে এয়ারে ভাসাতে পারলে কিন্তু হেড হবে না, লো হার্ড কিক নিয়েছিলেন, সেটা অন ড্রপে গোলরক্ষকের কাছে চলে যায়। গোলরক্ষক আজকে নাহিন থ্রু আউট দ্য ম্যাচ ভেরি সলিড, অ্যাকিউরেট, এবং তার অ্যান্টিসিপেশন খুবই ভালো।
সেটি আমরা লক্ষ্য করছি শুরু থেকেই প্রতিপক্ষ দলের আক্রমণগুলোকে দুর্দান্তভাবে তিনি ট্যাকল করছেন এবং প্রতিহত করছেন। আরও একটা আক্রমণ, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ ছুটে গিয়েছিলেন একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে ডান প্রান্ত দিয়ে, তবে এ যাত্রায় গোলরক্ষক প্রস্তুত ছিলেন শিমুল গাজী, তিনি কিন্তু রিসিভ করেছেন দুর্দান্তভাবে, হাত দিয়েই বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ ছিল, সেখানে কিছুটা অনিয়ন্ত্রিত ফুটবল, বল চলে যায় পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই প্রান্তে রহিমনগর ফুটবল একাডেমি থ্রোটা করেছিলেন, আবারও বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। স্টার্টিং যে ফরমেশন থাকে ফয়সাল, সেই ফরমেশন কিন্তু ইতিমধ্যেই ম্যাচ বাড়ার সাথে সাথে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এখন কিন্তু আক্রমণ ভাগে খুলনার একাধিক খেলোয়াড়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আক্রমণ ভাগে 5 জন 6 জন অল আউট অ্যাটাকও খেলবার চেষ্টা করেছে তারা। অ্যাডিশনাল টাইম কিন্তু দেখানো হয়েছে, মাত্র 2 মিনিটের খেলা বাকি রয়েছে এবং দেখার বিষয় নির্ধারিত সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর মাত্র 2 মিনিটের মধ্যে কিছুটা গোল করে অন্তত খেলায় ফিরে আসতে পারেন কিনা সেটি অবশ্য দেখার বিষয়। রেফরির বাঁশি, রেফরি হাত উঁচু করে একটা ফ্রি কিকের নির্দেশনা দিয়েছেন, কিছুটা বিতর্ক হচ্ছে, কি সিদ্ধান্ত দিবেন এটি একটু পরে আমরা জানাতে পারবো। পেনাল্টি হতে পারে এরকম ইনডিরেক্ট ফ্রি কিক আমরা দেখে নিচ্ছি, পেনাল্টি এরিয়ার মধ্যে ফ্রি কিক। সো একটা মানব প্রাচীর সুযোগ, অন্তত ব্যবধান ম্যাচের শেষ মুহূর্তে এসে খুলনার সামনে একটা সুযোগ, এই সুযোগ তারা কিভাবে কাজে লাগাতে পারে সেটি দেখার বিষয়। নাম্বার 18 বল বসাচ্ছেন ওখানে বাজিদ রুদ্র, দুজনেই রয়েছেন কাছাকাছি। শটটা কে নেবে? ইনডিরেক্ট ফ্রি হিট, কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হলেন। কাউন্টার অ্যাটাক, জুবের, তাকে বাধা দেওয়া হলো। আবারও দিরাইয়ের খেলোয়াড় বল পেয়েছেন, স্কোয়ার করে দিলেন, আবারও জুবের বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু জুবের বাঁ প্রান্ত দিয়ে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন ক্ষিপ্রতার সাথে। দারুণ স্কিলফুল একজন ফুটবলার এই জুবের, যিনি ম্যাচের প্রথম গোলটা 15 মিনিটে করেছিলেন। দ্বিতীয় গোল তুহিন মিয়ার পা থেকে এসেছিল, ফাঁকা পোস্ট পেয়ে জালে বল জড়িয়েছিলেন তিনি 45 মিনিটের মাথায়। প্রথমার্ধে 2টো গোল, কিন্তু দ্বিতীয়ার্ধে 2 দলের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করে কোনো গোল আমাদেরকে উপহার দিতে পারেননি বা দর্শকদের। এই মুহূর্তে মাঝ মাঠে ম্যাচের অন্তিম মুহূর্তে আমরা পৌঁছে গেছি, যে কোনো সময় রেফরি নাসির উদ্দিন খেলার শেষ বাঁশি বাজাবেন। হ্যাঁ ঠিক তাই, বারবার তিনি কিন্তু ঘড়ির দিকে নজর দিচ্ছেন এবং যে কথা বলছিলাম, শেষ মুহূর্তে রেফরি কিন্তু শেষ বাঁশিটা বাজিয়ে দিয়েছেন, যার ফলে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে রহিমনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করলো। এবং গ্রুপ স্টেজে পয়েন্টের খেলা, পূর্ণ 3 পয়েন্ট তারা অর্জন করে নিল। আপনারা জানেন যে 3টি করে দল নিয়ে এক একটি গ্রুপ এবং 12টি দলের এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এগিয়ে চলবে। ক গ্রুপ থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই থানার ফুটবল একাডেমি দিরাই, তারা 2-0 গোলে রহিমনগর ফুটবল একাডেমি খুলনাকে পরাজিত করে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করলো। গ্রুপের অপর দলটি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি।